এবারে কিন্তু আমরা নেক্সট কোশ্চেন দেখব। কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটির নিউক্লিয়াইডটি তেজস্ক্রিয়। ঠিক আছে, অপশন আমাদের কোশ্চেন কি বলা আছে নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়াইড, হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়াইড is radioactive, which of the following nuclide is radioactive। আমাদের কিন্তু এখানটা অপশন দিয়ে দিয়েছে AM যার মাস নাম্বার বলেছে 243, অ্যাটমিক নাম্বার বলেছে 95, অ্যালুমিনিয়াম যার মাস নাম্বার বলে দেওয়া আছে 27 আর অ্যাটমিক নাম্বার বলা আছে 13, আয়োডিন যার মাস নাম্বার বলে দেওয়া আছে 127 এবং অ্যাটমিক নাম্বার বলেছে 53, পটাশিয়াম যার মাস নাম্বার বলেছে 39 এবং অ্যাটমিক নাম্বার বলেছে 19। ক্লিয়ার? তাহলে কি বলেছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়াইড হুইচ ওয়ান ইজ রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, কোনটা কি হচ্ছে না কোনটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে দেখবো যে কোনটা তেজস্ক্রিয় এই চারটার মধ্যে কোনটা তেজস্ক্রিয় না চারটার মধ্যে কিন্তু তেজস্ক্রিয় হবে কি AM। ঠিক আছে, AM 24395 এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমরা একটু আগে করে এসেছি। আমি কি বলেছি যে যখন আমি অ্যান্সার দেখব তখন এরকম টাইপের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তখন কিন্তু আমরা কি দেখব না তখন আমরা দেখব যার ভর সংখ্যাটা বেশি হবে বা যার মাস নাম্বার বেশি হবে ইন জেনারেল কিন্তু সেটা কি হয়, সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়। তাহলে এখানটায় দেখো এই চারটা অ্যাটমের মধ্যে কার ক্ষেত্রে মাস নাম্বার বেশি দেওয়া আছে, এর ক্ষেত্রে মাস নাম্বারটা বেশি দেওয়া আছে, যেহেতু এর ক্ষেত্রে মাস নাম্বার বেশি দেওয়া আছে সেই বেসিসেই কি হবে, সেই বেসিসেই কিন্তু এটাই কিন্তু হবে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হলো, তাহলে আমাদের কারেক্ট অপশন হলো AM, যেখানটায় তার মাস নাম্বার কত 243 এবং অ্যাটমিক নাম্বার কত 95। ক্লিয়ার? তাহলে আমরা কোন বেসিসে বললাম না আমরা দেখলাম কি না কখন একটা নিউক্লিয়াইড রেডিও অ্যাক্টিভ হবে না যখন তার মাস নাম্বারটা ইন জেনারেল বেশি থাকবে তখনই কিন্তু কি হচ্ছে সেটা রেডিও অ্যাক্টিভ হচ্ছে। তো আমরা যদি চারটা অপশন সামারাইজ করি তাহলে দেখো AM এর ক্ষেত্রে মাস নাম্বার 243, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27, আয়োডিনের ক্ষেত্রে 127, পটাশিয়ামের ক্ষেত্রে 39। তাহলে কার ক্ষেত্রে মাস নাম্বার বেশি হচ্ছে, এর ক্ষেত্রে মাস নাম্বার বেশি, সেই বেসিসেই কিন্তু এই নিউক্লিয়াইডটা কি হচ্ছে রেডিও অ্যাক্টিভ। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে কিন্তু চলে যাবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে নাম্বার 11, তেজস্ক্রিয়তার ফলে ফসফরাস 29 থেকে সিলিকন 29 উৎপন্ন হলে কোন কণা নিঃসৃত হবে। কি বলেছে কোশ্চেন, দেখো আমি কোশ্চেনটা তুলছি তোমাদের নাম্বার 11, হুইচ পার্টিকেল is removed, is emitted when a radioactive decay, when a radioactive phosphorus 29 is converted to silicon 29। ঠিক আছে, কি বলেছে কোশ্চেন, আমাদের বলেছে যে হুইচ পার্টিকেল ইজ এমিটেড, কি ধরনের কণাটা এমিট করবে বা নিঃসৃত হবে বা বিকিরিত হবে when a radioactive P29, মানে কি যখন একটা ফসফরাস P29 কি হচ্ছে কনভার্টেড রূপান্তরিত হচ্ছে কিসে সিলিকন 29 এ। অপশন কি কি দেওয়া আছে আমরা দেখি, অপশন কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে বিটা, গামা, পজিট্রন। পজিট্রনকে আমরা কি হিসাবে ডিনোট করেছি আগের ক্লাসে, পজিট্রনকে আমরা ডিনোট করেছি E0+1 দ্বারা কিন্তু ডিনোট করেছি কি E0+1 হয়েছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আলফা। তাহলে আমাদের চারটা অপশন কি কি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, পজিট্রন দেওয়া আছে, বিটা দেওয়া আছে, গামা দেওয়া আছে। তাহলে এর মধ্যে থেকে কারেক্ট অপশন কিন্তু আমাদের কি হবে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। তো দেখো ফসফরাস 29 থেকে কি হচ্ছে না ফসফরাস 29 থেকে সিলিকন 29 হচ্ছে। তো যখন ফসফরাস 29 থেকে সিলিকন 29 হবে তখন কিন্তু এখানে কি হবে না তখন কিন্তু এখানে একটা বিটা কণা কিন্তু এমিট করবে। কি কণা এমিট করবে, এমিট করবে বিটা কণা। কেন বিটা কণা এমিট করছে না ফসফরাস 29 থেকে কি হচ্ছে, ফসফরাস 29 একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বলে দিয়েছে, সেখান থেকে কি হচ্ছে না সেখান থেকে সিলিকন 29 আমাদের ফরমেশন হয়েছে। ঠিক আছে, তো ফসফরাসের ক্ষেত্রে এই যে 29 এই 29টা কি না 29টা হচ্ছে মাস নাম্বার। কি নাম্বার, 29টা হচ্ছে মাস নাম্বার। ঠিক আছে, তো যখন আমরা কি পড়েছি না যখন একটা বিটা কণা রিলিজ করে তখন কিন্তু কি হয়
তখন তার অ্যাটমিক নাম্বারটা 1 ইউনিট চেঞ্জ করে, কিন্তু মাস নাম্বার ডাজ নট চেঞ্জ। ঠিক আছে, যখন বিটা পার্টিকেল রিলিজ করে তখন কি হয়, অ্যাটমিক নাম্বার 1 ইউনিট ইনক্রিজ করে। অ্যাটমিক নাম্বার কি করে, 1 ইউনিট ইনক্রিজ। ঠিক আছে, বাট মাস নাম্বার ডাজ নট চেঞ্জ। মাস নাম্বার ডাজ নট চেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো ফসফরাস 29 থেকে যখন আমরা সিলিকন 29 এ আসছি তখন সেখানে মাস নাম্বারটা কি আছে, তার মানে কি নিশ্চয়ই অ্যাটমিক নাম্বার 1 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে 1 ইউনিট ইনক্রিজ করা মানে কি, সেখান থেকে কি পার্টিকেল রিমুভ করে রিলিজ করেছে বা এমিট করেছে, সেখান থেকে কিন্তু বিটা পার্টিকেল এমিট করেছে। ক্লিয়ার, কি রেসপেক্টে আমি আনসারটা বললাম তোমাদের। ঠিক আছে, এবারে কি না, এবারে আমাদের নাম্বার 12 কোশ্চেন কি বলেছে, সাধারণত এক ব্যক্তি সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায়। সাধারণত এক ব্যক্তি সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায়। ঠিক আছে, কোথা থেকে, এটা একটা ভালো কোশ্চেন। কোথা থেকে বলেছে, সিগারেট থেকে, মেডিকেল এক্স রশ্মি থেকে, স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকে, নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে। একজন ব্যক্তি বলেছে। ক্লিয়ার, কি বলেছে, যে সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায়। কোশ্চেনটা তাহলে কি বলেছে আমাদের, ইন দ্য ফলোইং maximum emission can be found। ঠিক আছে, কি বলেছে, ইন দ্য ফলোইং নিম্নলিখিত কোনটির মধ্যে ম্যাক্সিমাম এমিশন ক্যান বি ফাউন্ড। কোন ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম এমিশন পাচ্ছি। এখানটি কি বলেছে, সিগারেট, ফ্রম স্মোক, ফ্রম স্মোকিং অফ সিগারেট। ঠিক আছে, ধূমপান করলে বা সিগারেট খেলে। এখানটা কি বলছে, ফ্রম মেডিকেল এক্সরে। ঠিক আছে, স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকে মানে কি, ফ্রম সারাউন্ডিং সোর্স অফ ডিকে। ডিকে আর এটাকে আমরা বলতে পারি এমিশন হিসেবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। হয়েছে, আরেকটা কি বলেছে, ফ্রম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে, বাকি না নিউক্লিয় শক্তি কেন্দ্র। ঠিক আছে, নিউক্লিয় শক্তি কেন্দ্রকে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করেছি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসাবে রিপ্রেজেন্ট করেছি। তো এর মধ্যে কারেক্ট অপশন আমাদের কি হবে, আমরা সিগারেট থেকে পাচ্ছি, না পারিপার্শ্বিক পরিবেশ থেকে পাচ্ছি, না মেডিকেল এক্সরে থেকে পাচ্ছি, না নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ এমিশন পাচ্ছি, বা বলতে পারি ম্যাক্সিমাম নাম্বার অফ এমিশন পাচ্ছি। কোন ক্ষেত্রে পাচ্ছি, ঠিক আছে, কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি না, নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে কিন্তু বিকিরণ কিন্তু সর্বোচ্চ হয়। কোথা থেকে না, নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে কিন্তু বিকিরণটা সর্বোচ্চ হচ্ছে। সিগারেট কি না, সিগারেট থেকে আমরা নিশ্চয়ই তেজস্ক্রিয় রশ্মি পাই না, তাহলে এই অপশন আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা মেডিকেল এক্সরে, মেডিকেল এক্সরে থেকে কি হচ্ছে, মেডিকেল এক্সরে থেকে অবশ্যই মেডিকেল এক্সরে থেকে কি হয়, মেডিকেল এক্সরে থেকে গামা পার্টিকেল অ্যাজ এ রেডিও অ্যাক্টিভ পার্টিকেল হিসাবে কিন্তু রিলিজ হয়। কি পার্টিকেল, গামা পার্টিকেল অ্যাজ এ রেডিও অ্যাক্টিভ পার্টিকেল হিসাবে কিন্তু রিলিজ হয়, কিন্তু এর পরিমাণটা কি কম। স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকেও আমরা কিন্তু পাই না। পারিপার্শ্বিক বিকিরণ মানে কি, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে, এটাও হচ্ছে একটা স্বাভাবিক বিকিরণ পদ্ধতি, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে কারেক্ট অপশন কি না, কারেক্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার শক্তি কেন্দ্র। ঠিক আছে, এখান থেকে কিন্তু একজন ব্যক্তি ম্যাক্সিমাম নাম্বার অফ কিন্তু এমিশন পাবে। ক্লিয়ার, তাহলে নাম্বার 12 কোশ্চেন আমাদের কারেক্ট অপশন কি হলো, কারেক্ট অপশন হলো ফ্রম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ক্লিয়ার, ফ্রম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, পারমাণবিক বোমায় যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। পারমাণবিক বোমায় যে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করি। ঠিক আছে, টু formation of an atom bomb, formation of an atom bomb, which one is used? Formation of an atom bomb, which one is used? কি বলেছে, প্লুটোনিয়াম 239। অপশন বি কি বলেছে, প্লুটোনিয়াম 236। অপশন সি কি বলেছে, ইউরেনিয়াম 230। অপশন ডি কি বলেছে, ইউরেনিয়াম 238। ঠিক আছে, চারটা অপশন আমাদের প্রোভাইড করা আছে। কি আছে, প্লুটোনিয়াম 239, প্লুটোনিয়াম 236, ইউরেনিয়াম 230, ইউরেনিয়াম 238। এবারে আমি একটা কথা বলে দিই,
চারটা এলিমেন্টই কিন্তু হচ্ছে কি আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় পদার্থ। চারটা এলিমেন্টই আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, চারটা এলিমেন্টই কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। তো পারমাণবিক বোমায় কি তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ইউজ করি? পারমাণবিক বোমায় আমরা ইউজ করি প্লুটোনিয়াম 239 বা প্লুটোনিয়াম 239। এটাই কিন্তু আমরা কি করি না, এটাই কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কি হচ্ছে? আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, প্লুটোনিয়াম 239। ঠিক আছে, এবার একটা কোশ্চেন বলে রাখি এখানে, পারমাণবিক বোমা কি ধরনের বিক্রিয়া? এটা নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন? মানে আমি বলতে চাইছি যে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন না নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। অবশ্যই এটা কিন্তু নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। মনে রাখবে এটা কি রিঅ্যাকশন? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। কি বিক্রিয়া? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। মনে রাখবে কি বিক্রিয়া এটা? এটা হচ্ছে কিন্তু আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় মেন পদার্থ হিসাবে মেন যে আমাদের রিঅ্যাকট্যান্ট আছে, এই রিঅ্যাকট্যান্ট হিসাবে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি প্লুটোনিয়াম 239। এটাই কিন্তু আমরা ইউজ করি। ক্লিয়ার? তো এবারে আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 14 কি বলেছে? কার্বন 14 স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত করে। কার্বন 14, কার্বন 14 মানে কি না, এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ। আমরা দেখলাম আগের একটা কোশ্চেন আমরা করেছিলাম, ওখানে আমাদের এসছিল কিছু অপশন, ওখানে আমি তুলে দিয়েছিলাম তোমাদের যে কার্বনের একটা আইসোটোপ কিন্তু কার্বন 14 হিসাবেও থাকে, যেটা কি হয় না গাছের গুঁড়ির বয়স নির্ধারণ করতে কিন্তু ব্যবহার করা হয়, কার্বন 14 বা C14-6। ঠিক আছে, তো কি বলেছে? C14 আইসোটোপ emits which kind of particle? ঠিক আছে, কি বলেছে? C14 আইসোটোপ emits which kind of particle? কি কি বলে দিয়েছে? আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা, চারটা অপশন আমাদের প্রোভাইড করা আছে। কি কি বলেছে? যে কার্বন 14 এই যে আইসোটোপটা, এটা কি রশ্মি বিকিরণ করে? কার্বন 14 আইসোটোপ। ঠিক আছে, তো কার্বন 14 দেখো, আমি এবারে বলি কিভাবে হচ্ছে আনসারটা। কার্বনের কি জানি না, কার্বনের ইন জেনারেল কি হয়? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, আর সরি কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 আর মাস নাম্বার হচ্ছে কত? 12। কার্বনের একটা আইসোটোপ, কার্বনের একটা আইসোটোপ কি? C14। সি কি 6 না C14। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পার্টিকেল রিলিজ করেছে, এখানটায় দেখো শুধুমাত্র কি হয়েছে, এখানটায় শুধুমাত্র তার মাস নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে। মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হয়েছে? 2 ইউনিট চেঞ্জ হয়েছে। সেখানে কিন্তু দেখো তার অ্যাটমিক নাম্বারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে যেহেতু এর মাস নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে এখানটায় কি পার্টিকেল রিলিজ করেছে? এ কিন্তু রিলিজ করেছে বিটা পার্টিকেল রিলিজ করেছে। ঠিক আছে, কি পার্টিকেল রিলিজ করেছে? এ কিন্তু বিটা পার্টিকেল রিলিজ করেছে। ঠিক আছে, এ কিন্তু কি পার্টিকেল রিলিজ করেছে? বিটা পার্টিকেল রিলিজ করেছে। এবারে আসি যে কিভাবে হচ্ছে বিষয়টা। সাপোজ ধরো বিটা পার্টিকেল রিলিজ করলে আমরা কি হয় জানি, বিটা পার্টিকেল যদি রিলিজ করে তাহলে কি হয় না E0-1 মানে কি তার ইলেকট্রনটা সরি তার অ্যাটমিক নাম্বারটা 1 ইউনিট ইনক্রিজ করে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট যদি ইনক্রিজ করে তাহলে এখানটায় কি হবে না, এখানটায় কিন্তু C14 8 হওয়া উচিত, কিন্তু এখানটায় কি হচ্ছে? C14-6 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সেপশন কেস। এখানটায় কি হয়, এর সঙ্গে কিন্তু আরো অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি হয়, বাই প্রোডাক্ট কিন্তু এর সঙ্গে আরো অনেক তৈরি হয়। শুধুমাত্র কার্বন 14-6 তৈরি হয় না, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে আরো অন্যান্য পদার্থ কিন্তু তৈরি হয়। এবং এটা কি বিক্রিয়া না, এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া। যেখানটায় কি না, যেখানটায় কার্বন 12-6টাকে যখন একটা আমি নিউট্রন দ্বারা আঘাত করছি, তখন কার্বন 12-6টা ভেঙে গিয়ে কি হচ্ছে না, একটা তেজস্ক্রিয় আইসোটোপ কার্বনেরই C14 ফর্ম করছে, সঙ্গে কি করছে? বাই প্রোডাক্ট হিসাবে আরো আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু জেনারেট করছে। সেই বেসিসে এর অপশনটা কি হচ্ছে? সেই বেসিসে কিন্তু এর অপশনটা হচ্ছে বি বা বিটা রশ্মি কি হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার? মনে থাকবে। এবার আমরা আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট কি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, নাম্বার 15 কোশ্চেন কি বলেছে? ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর graphite is used as a
ড্যাশ কি হিসাবে ইউজ করা হচ্ছে গ্রাফাইটটা আমরা কি হিসাবে ইউজ করি, ঠিক আছে, গ্রাফাইট আমরা কি হিসাবে ইউজ করি, ঠিক আছে, গ্রাফাইট ইজ ইউজড অ্যাজ ড্যাশ ইন নিউক্লিয়ার রিয়েক্টর, ঠিক আছে, কোশ্চেনটা এইটা। তো কি বলেছে আমাদের অপশন কি কি বলা আছে, অ্যাজ এ লুব্রিকেন্ট পিচ্ছিল কারক পদার্থ হিসাবে কি কি আমাদের অপশন বলেছে আমরা দেখিনি। অ্যাজ এ লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট মানে কি না, লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ, ক্লিয়ার। অ্যাজ এ লুব্রিকেন্ট, অ্যাজ এ ফুয়েল, টু কন্ট্রোল নিউট্রন, এবং অপশন ডি কি বলেছে না, অ্যাজ এ ইনসুলেটর কোটিং, as a insulator coating in nuclear reactor। ঠিক আছে, কি বলেছে অপশনগুলো, কি বলেছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট কি হিসাবে ব্যবহার করা হয়, গ্রাফাইট কি কি বলেছে অপশন, অ্যাজ এ লুব্রিকেন্ট হিসাবে ইউজ হচ্ছে, অ্যাজ এ ফুয়েল জ্বালানি হিসাবে ইউজ হচ্ছে, অ্যাজ এ কন্ট্রোল টু কন্ট্রোল নিউট্রনকে কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে, অ্যাজ এ ইনসুলেটর কোটিং মানে অন্তরকের কোটিং হিসাবে বা অন্তরকের আস্তরণ হিসাবে ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে। তো এর ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশনটা কি হবে না, এর ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে কিন্তু নিউট্রনের বেগকে প্রশম করার জন্য। কি অপশনটা হবে আমাদের, অপশনটা হবে আমাদের কিন্তু সি, নিউট্রনের বেগকে প্রশমিত করার জন্য বা টু কন্ট্রোল দ্য নিউট্রনস। কেন, এবার আসি আমরা কেন না, নিউক্লিয়ার ফিশন যে রিঅ্যাকশন বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হচ্ছে না, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া ঘটছে। নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কি না, নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া হচ্ছে একটা চেন রিঅ্যাকশন। তো এখানটায় কি হচ্ছে না, এখানটায় নতুনভাবে নিউট্রন তৈরি হচ্ছে, সেই নিউট্রন গিয়ে আবার কি করছে না, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাকে আবার আঘাত করছে, আবার আঘাত করে কি করছে, সেখান থেকে আবার নতুন প্রোডাক্ট কিন্তু জেনারেট করছে। তো এইভাবে কি হয় না, এইভাবে কিন্তু এই বিক্রিয়াটা চলতে থাকে। তাহলে আমরা যদি নিউট্রনটাকে না প্রশমিত করি বা নিউট্রালাইজ না করি, এই বিক্রিয়াটা কিন্তু ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা পুরোপুরি ভাঙছে, ক্লিয়ার। যতক্ষণ না পর্যন্ত পুরো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা পুরোপুরি ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্রিয়াটা চলতে থাকবে এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু আমাদের বাই প্রোডাক্ট হিসাবে পাবো, ঠিক আছে, প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে পাবো। তো এত ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি তাহলে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। তার জন্য কি করি না, তার জন্য আমরা যদি নিউট্রনের বেগটাকে প্রশম করি তাহলে সেখানটায় কি হয় না, তুলনামূলকভাবে আমরা রিঅ্যাকশনটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে পারি। সেই বেসিসেই কিন্তু কি করা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনের বেগকে প্রশম করার জন্য আমরা কি করি না, আমরা গ্রাফাইট কিন্তু ব্যবহার করি। এখানটায় আমরা গ্রাফাইট ব্যবহার করতে পারি বা ক্যাডমিয়ামও কিন্তু ইউজ করতে পারি, সিডি এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, নিউট্রনের বেগকে প্রশমিত করার জন্য। এগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা কোশ্চেনগুলো দেখলাম, 15টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। তো কোশ্চেনগুলো তোমরা দেখবে, তো এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। তো কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখো এবং এর যে ক্লাস দেওয়া হয়েছে, রেডিও অ্যাক্টিভিটির যে ক্লাস দিয়েছি আমরা, তেজস্ক্রিয় বিকিরণের যে ক্লাস দেওয়া হয়েছে, ওই ক্লাসটাও কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো। এই কোশ্চেনগুলো এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা ফলো করো এবং নতুন যদি কোনো এমসিকিউ কোশ্চেন তোমাদের থেকে থাকে যেগুলো তোমরা পাচ্ছ না, নতুন এমসিকিউ কোনো কোশ্চেন যদি থেকে থাকে যেগুলো তোমরা পাচ্ছ না, ওই টাইপের এমসিকিউ কোশ্চেন তোমরা গ্রুপে ফরওয়ার্ড করো, সেখান থেকে আমরা দেখবো, সেখান থেকে দেখে আমরা কিন্তু তার ফিডব্যাক দেবো এবং সঙ্গে আমরা কিন্তু অ্যান্সার তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। তো মোটামুটি আমাদের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার কমপ্লিট, এমসিকিউ সিরিজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই চ্যাপ্টারের উপরে আপাতত। তো নেক্সট যে স্যাটারডে আছে, নেক্সট স্যাটারডেতে কিন্তু আমরা এই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের উপরে একটা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের যে আমাদের সিরিজ হয়, ওই সিরিজটা কিন্তু তোমরা অংশগ্রহণ করো এবং অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালোভাবে ফলো করে তারপরে কিন্তু এক্সাম দাও। তো মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট আমাদের। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ।